আজকে এদিকে স্ক্যাম, কালকে সেদিকে স্ক্যাম, পরের দিন ওদিকে স্ক্যাম, চারিদিকেই খালি স্ক্যাম আর স্ক্যাম। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে চারিদিকে মানে স্ক্যামের ছড়াছড়ি হয়ে গেছে। মানে যেরকম করোনা ছড়িয়ে গেছে ঠিক সেরকমই স্ক্যামটাও কিন্তু আজকে খুবভাবে ছড়িয়ে গেছে চারিদিকে। আপনারা প্রত্যেকেই জানেন, কেননা আমি জানি যে আপনাদের মধ্যেও যারা এখানে ভিডিওতে আছেন বা দেখছেন তাদের সাথেও কিন্তু কিছু না কিছু স্ক্যাম হয়েছে কোনো না কোনো জায়গায়, সেটা অফলাইন হোক কি অনলাইনেই হোক না কেন। কারণ আজকে বিভিন্ন রকমের জিনিসপত্রের উপরেই কিন্তু স্ক্যাম হচ্ছে। মানি লন্ড্রি নিয়ে স্ক্যাম হচ্ছে, কোর্স নিয়ে স্ক্যাম হচ্ছে, আরও বিভিন্ন রকমের জিনিস নিয়ে স্ক্যাম হচ্ছে, ইন্ডাস্ট্রি স্ক্যাম করছে, ইভেন আপনাকে জবের অফার দিয়ে সেখানে স্ক্যাম করা হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো, সেই উপকরণটাই দেবো যে স্ক্যাম থেকে কি করে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন ইন ফিউচারে, যাতে আপনাদের কোনো রকমের কোনো স্ক্যামের পাল্লায় যাতে না পড়তে হয়। তো সেটাই আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেবো, যেটা আপনারা একবার যদি ধরে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই স্ক্যামের ফাঁদে কোনো দিনই আর পা দেবেন না, দিতে হবেও না আপনাদেরকে। আপনারা কিন্তু আগেই বুঝে যাবেন যে এটা স্ক্যাম হতে পারে কি পারে না, এ কি স্ক্যামার কি স্ক্যামার নয়। নমস্কার বন্ধুরা, আমার নাম সিদ্ধার্থ। আজকে আমি জানি অনেকদিন পর এই চ্যানেলে আবার ফিরে এসেছি, প্রায় 1 বছর পর। অ্যাকচুয়ালি কি বলবো আপনাদেরকে, নানা রকমের বিভিন্ন প্রজেক্টে ইনভলভ থাকলে যা হয়, এতটাই ব্যস্ততা হয়ে পড়েওছি, যার জন্যে আমি ভিডিও আর বানাতেও পারছি না। আর এই ভিডিওটা এই কারণেই ইম্পর্টেন্ট বিকজ আমাদের ডেলি লাইফে কিন্তু মানে স্ক্যামটা খুবভাবে বেড়ে চলেছে, যখন তখনই হচ্ছে, যেটা বুঝতে পারছে না মানুষ। কেননা আজকে এই জন্যই বলছি কথাটা, বিকজ আই এম অলসো দ্য ভিকটিম অফ ফ্রডুলেন্স স্ক্যাম, দ্যাটস ওয়াই। বিকজ আজকে স্ক্যাম মানুষ এমনভাবেই করছে যেটা কিন্তু বোঝাটা খুবই ডিফিকাল্ট। মানে আপনারা বুঝতেই পারবেন না যে মানুষটা একজন স্ক্যামার, সে আপনার সঙ্গে স্ক্যাম করতে পারে, এটা আপনি কখনোই ভাবতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তার প্রোফাইল দেখে, তার আচার আচরণ দেখে, ঠিক আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কখনোই বুঝতে পারবেন না, সামনে থেকেও না, ইভেন অনলাইনেও প্রোফাইল দেখেও নয়। তো এবারে আপনারা কীভাবে সেটা বুঝবেন সেটাই আমি আপনাদেরকে বলছি। দরকার পড়লে আপনারা নোট ডাউন করে নিন, তাহলে আরও সুবিধা হবে আপনাদের বুঝতে জিনিসটা এবং মাথায়ও রাখতে। তো উপকরণগুলো এটাই, যখনই কোনো স্ক্যাম হতে যাবে ইন ফিউচারে আপনার সঙ্গে, ঠিক আছে, স্ক্যামে ইন ফিউচারে যাতে আপনারা না পড়েন, আপনাদেরকে প্রথমে যেটা লক্ষ্য করতে হবে, যেটা নোটিস করতে হবে, যে সেই ব্যক্তির কথাবার্তা কীরকম, সে বেশি ফোকাস কোন কথাতে দিচ্ছে, সে আপনার কোনো কাজের ব্যাপারে বেশি ফোকাস দিচ্ছে নাকি না আপনার টাকা পয়সা সম্পত্তির ওপরে বেশি ফোকাস দিচ্ছে, ঠিক আছে। এবারে বিভিন্ন রকমেরই মানে স্ক্যাম হচ্ছে, সব রকমভাবেই হয়ে থাকে, স্ক্যামটা হচ্ছেও ইভেন। তো এবার আপনাদেরকে সেই মানুষটাকে কিভাবে যাচাই করবেন, সেই মানুষটাকে যদি যাচাই করতে হয় তাহলে আপনাদেরকে ভালো করে তার সঙ্গে র্যাপো বিল্ড আপ করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। মানে সে যখন আপনাকে কোনো কোশ্চেন করবে তার আনসার তো আপনারা দেবেনই, ঠিক আছে, কিন্তু আপনিও উল্টে জিজ্ঞাসা করবেন তার সম্পর্কে, তার ডিটেলে, ঠিক আছে, সে কোথায় থাকে না থাকে, কি করে না করে, ঠিক আছে, সব কিছু। ইভেন প্রমাণও চাইবেন, যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, আপনার কি কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পারবো যে আপনি কি করেন না করেন, বা আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে বা কোনো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা বলুন, আমি তাহলে একবার একটু চেক করব। ডাইরেক্ট বলবেন, এটা ডাইরেক্ট বলতে তো কোনো অসুবিধা নেই, তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে সে ফ্রড না কি, মানে রিয়েল না ফ্রড, সেটা তো আপনি জানতে পারবেন, তাই না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সামনাসামনি যদি হয়, এটা সামনাসামনিতে এইভাবে আপনি সেটা যাচাই করবেন, দেখবেন, ইনস্ট্যান্ট সেটা করতে হবে আপনাকে।
আর যদি যদি মনে করেন যে অনলাইনে কেউ আপনার সঙ্গে এরকম ফ্রেন্ডশিপ করে হোক বা কোনো অফার দিয়ে হোক, ঠিক আছে, আজকে তো জবের নাম করে অনেক ফ্রড করছে, আপনারাও জানেন। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো জবের ক্ষেত্রে আপনার কাছ থেকে কখনোই কেউ কিন্তু টাকা পয়সা নেবে না। আপনাকে জব দেবে আপনার স্কিল আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, সেইটা দেখে, আপনার কোয়ালিফিকেশান কি আছে সেই সব দেখেই দেয় জব। কখনো টাকা পয়সা নিয়ে কেউ জব দেয় না, ঠিক আছে। তো আজকে কোর্স নিয়েও এরকম হচ্ছে অনেকের। আজকে আপনি আর দেখবেন চারিদিকে আজকে মানে ছড়াছড়ি করোনা ভাইরাসের মতো এই স্ক্যামটা। তো এবার এটাই আমি বলতে চাই, সেই জন্যে এবার অনলাইনে যদি আপনার সঙ্গে হয়, অনলাইনে কিন্তু আপনাদেরকে যেটা দেখতে হবে, ফোকাস দিতে হবে যেটা, কেননা দেখবেন অনলাইনেও কিন্তু অনেক মানে প্রোফাইল রিয়েল মনে হবে দেখে, অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল নয়, ঠিক আছে। অনেক প্রোফাইলই আপনি দেখবেন মানে দেখে মনে হবে যেন একদমই রিয়েল জেনুইন মানুষ, ভালো জায়গায় কাজ করে, সেখানে লেখাও রয়েছে, তারপরে সেখানকার ছবিও রয়েছে, সবই রয়েছে। হ্যাঁ, দেখে একদম আপনার জেনুইন মনে হবে, একদমই রিয়েল মনে হবে, আপনার কোনো তার প্রতি কোনো ডাউটই আসবে না। প্রথম কথা, ডাউটও হবে না, ঠিক আছে। তো আপনি তখন কি বলুন তো, বিশ্বাস করতে বাধ্য হবেন। এরকম একটা মানুষকে যদি আপনি সামনেও দেখেন বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও যদি দেখেন, তো অবভিয়াসলি সেখানে দাঁড়িয়ে আপনার বিশ্বাসটা আপনার যোগ্য হয়ে দাঁড়াবে, তাই না? তো বোঝাটা মুশকিল। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে যেটা মেন ফোকাস করতে হবে, যে পয়েন্ট আমি বলছি বা সেটা ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি তার প্রোফাইলে গিয়ে দেখা যে তার যে ছবিগুলো রয়েছে, সে যে আপডেট দেয়, সেটা কি রেগুলার বেসিসে দিচ্ছে, নাকি না র্যান্ডম একটা কোনো দিনই সে হচ্ছে কি এরকম 5-10টা পোস্ট ছেড়ে দিল, ব্যাস, তারপর আর কোনো পোস্ট করছে না। আপনি একটু দেখবেন, কেননা আপনিও তো নিজেও সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনিও কিছু না কিছু পোস্ট করেন রেগুলার বেসিসে, আর কোনো না কোনো একটা নির্দিষ্ট টাইমেই করেন, ঠিক আছে। তো এবার সেই ব্যক্তিটার প্রোফাইলে যেই ছবিগুলোই রয়েছে না কেন, কটা ছবি আছে নিজের সেটাও দেখবেন। প্লাস যে ছবিগুলোই পোস্ট করুক না কেন বা যা ছবি রয়েছে না কেন, সেটা কি র্যান্ডম পোস্ট আছে, কেননা ওই ছবির ওখানেই আপনি দেখতে পাবেন টাইম দেওয়া থাকে, ইভেন লাইক কমেন্টও ওখানে থাকে, কটা লাইক আছে কটা কমেন্ট আছে সেটাও দেখা, প্লাস ওখানে টাইমটা কি শো করছে, ঠিক আছে, সেটাও হচ্ছে কি দেখবেন। কেননা দেখুন, একটা মানুষ একদিনে 2 থেকে 3টে পোস্টই করে, ঠিক আছে, কিন্তু যেখানে আপনি দেখবেন যে র্যান্ডম পোস্ট রয়েছে, একদিনেই ধরে নিন 5-10টার বেশি পোস্ট রয়েছে, মানে 5-10টা থেকে 12-13টা মতো পোস্ট এরকম র্যান্ডম একদিনেই পোস্ট করা, ঠিক আছে। সেটা আপনি কীভাবে বুঝবেন, সেটা কিন্তু আপনি টাইমটা দেখলেই বুঝতে পারবেন যে র্যান্ডম পোস্ট আছে কি নেই। যদি র্যান্ডম পোস্ট থাকে তাহলে ভাববেন যে এটা ফ্রড, অ্যাকচুয়ালিতে ফ্রড, এটা এটা ফেক অ্যাকাউন্ট, রিয়েল নয়। আর এই ব্যক্তিটা ফ্রড করতেও পারে ইন ফিউচারে, তাকে তাহলে সঙ্গে সঙ্গেই ব্লক করে দেওয়া, একেবারেই মুছে ফেলা তাকে। আর যদি দেখেন যে হ্যাঁ, পোস্টটা আপনার হচ্ছে গিয়ে 1-2 দিন অন্তর অন্তর করা আছে, আর পার্টিকুলার একটা টাইমেই করা আছে, ঠিক আছে, তাহলে আপনি সেখানে বুঝেই যাবেন যে সে কিন্তু জেনুইন, রিয়েল। তো আপনাকে এইভাবেই হচ্ছে কি অ্যানালাইজ করতে হবে, এইভাবেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা মানুষকে, অনলাইনের দিক থেকে বলছি। আর অফলাইনের দিক থেকে তো আমি আপনাদেরকে বললামই। এখনও কারোর ফাঁদে যদি না পড়ে থাকেন, তো আগামী দিনেও যে পড়তে না পারেন এটা তো কোনো গ্যারেন্টি নেই, পড়তেও পারেন, পড়বেন না সেটা তো কেউ বলতে পারে না। তো সেই জন্যই অ্যালার্টটা দেওয়া, সেই জন্যই আপনাদেরকে বলা, অ্যাজ এ কনসালটেন্ট, বিজনেস কনসালটেন্ট হিসেবে আমার দায়িত্ব এটাই, আপনাদেরকে গাইড করাটা। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজও রয়েছে, সেটা হচ্ছে কি আমি একটা হেলথ রিলেটেডের ওপর, মানে টোটালি হেলথ অ্যান্ড ফিটনেসের ওপর আমি আমার নতুন একটা চ্যানেল আমি লঞ্চ করব, ক্রিয়েট করব, যেখানে টোটালি সব কন্টেন্ট থাকবে হেলথ, ফিটনেস অ্যান্ড মোটিভেশনের ওপর। মানে যেটা আমি আমার লাইফে, আমার এক্সপিরিয়েন্সে আমি কি করতে পেরেছি না পেরেছি, হোম এক্সারসাইজ করে সেটার ওপরে আমি আনবো। তো আপনারা যারা যারা হেলথের ওপর যারা শখ রাখেন বা মানে হোম ফিটনেসের ওপর যারা আপনারা পুরোপুরি মানে রয়েছেন, টোটালি মানে যারা সময় পান না, ঘরে বসে এক্সারসাইজ করে নিতে চান, ঠিক আছে, তো তাদের জন্য তো খুবই ভালো। এবং প্রত্যেকেই আজকে কি কি বেনিফিট পেতে পারে, তো কতটা আপনাদের জন্য বেনিফিটও হতে পারে সেটাও আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। আর হ্যাঁ, একটু হয়তো টাইম লাগবে আমার
ক্রিয়েট করে চ্যানেলে ওখানে নতুন কন্টেন্ট আনতে, তবে আমি শিওর আনবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আমি আনবো, যখন বলেছি তো আনবো। এবার আপনারা যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই সেই চ্যানেলে ভিজিট করবেন। আর এই ভিডিওটাতেও আমি ডিসক্রিপশানে কোনো না কোনো একদিন দিয়ে দেবো লিঙ্ক, সেই লিঙ্কের থ্রুতে গিয়ে আপনারা চলে যাবেন। হেলথ আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটাও আপনারা জানেন ভালো করে। উইদাউট হেলথ আমরা কিন্তু কখনোই কিছুই করতে পারবো না জীবনে। হেলথটাই সব থেকে আগে, হেলথের পর তারপরে সব কিছুই। তো সেটা নিয়েই আমি আসছি আগামী দিনে। আর সেই জন্য আপনাদেরকে বলবো স্টে টিউন থাকুন, অ্যালার্ট থাকুন। আর আমার এই চ্যানেলে তো আমি আরও ভিডিও আনবই, বিজনেস রিলেটেড ভিডিও আনবো। তো এগুলো নিয়ে আমি পরবর্তীকালে আনবো ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই বলবো যে তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর কিছু বলছি না। আর আরেকটা কথা, যেটা এই যে স্ক্যামের কথাটা যেটা বললাম না, এই স্ক্যামটা কিন্তু আজকে চারিদিকে ভরপুর। তো সেই জন্যে আপনারা কোনো লিঙ্কেও কিন্তু ক্লিক করবেন না। আপনাদের যদি কোনো হোয়াটসঅ্যাপেও যদি কখনো কোনো মেসেজ আসে, বা ফেসবুকেও যদি কোনো মেসেজ আসে, বা ইমেলেও যদি কোনো মেসেজ আসে, ঠিক আছে, কখনোই কিন্তু আপনারা ক্লিক করবেন না সেই ভুলেও লিঙ্কে, আগে ভালো করে যাচাই না করে, হুটহাট করে। কেননা আজকে ওরকম লিঙ্কে ক্লিক করতে গিয়ে অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর সেখান থেকে কিন্তু টাকা পয়সা উড়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্যেই এই অ্যাওয়ারনেসগুলো আজকে দেওয়াটা খুবই দরকার আছে। কেননা আজকে মানে যারাই ফ্রড করছে বা স্ক্যাম করছে না কেন, তারা কিন্তু খুব স্মার্ট ওয়েতে করছে, খুবই স্মার্ট ওয়েতে করছে। মানে বোঝাটাই মুশকিল যে এ আদৌ ফ্রড কি জেনুইন, বুঝতে পেরেছেন? তো এই দুটো জিনিস মাথায় রাখবেন, মাথায় রেখে কিন্তু আজ থেকেই সতর্ক হয়ে যান, অ্যালার্ট হয়ে যান, ওকে? যাতে আগামী দিনে আপনাদেরকে কোনো ফ্রডে না পড়তে হয়। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি আমি নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলেই। আর থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরে ভালোভাবে কাটছে আশা করি। আর পুরো বছরটাই ভালো যাক। জয় শ্রীরাম, এটাই সবসময় বলতে থাকুন। জয় হনুমানজি।